18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনা প্রধানের। আজ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন। অবশেষে নির্বাচনের দিনক্ষণ বা আনুমানিক একটা সময় আমরা জানতে পারলাম সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যের মাধ্যমে। আশা করি বর্তমান বিভিন্ন দলগুলি সেইভাবেই তাদের প্রস্তুতি নেবে এবং আগামী নির্বাচন কবে হবে সে ব্যাপারে তারা আনুমানিক একটা ডেডলাইন পেয়েছে। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এইসব কথা বলেন। তার সাক্ষাৎকারের ভিত্তিতে আজ মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা রূপরেখা দেন তিনি। অর্থাৎ সেনাবাহিনী রাজনীতিতে কোনো মোহ নেই বা কোনো ইন্টারেস্ট নেই। তারা বর্তমান সরকারকে রাজনৈতিকভাবে সহযোগিতা করবে। ডক্টর ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান জানান, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন সেই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের প্রতীকী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 17 কোটি মানুষের দেশ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন।